2,000 years later. তো এখন ঘড়িতে বাজে ঠিক 9:30 আর এখন চলে এসেছি লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে এসে দেখতেই পাচ্ছ গাদিরা টু নূরপুর কিন্তু দুটো টিকিট আমি কেটে নিয়েছি অলরেডি। আর কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। তো দেখো এখানে আমি লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, তার সাথে সাথে লঞ্চগুলোর টিকিটগুলো দিয়ে কিন্তু অলরেডি এগোতে থাকলাম লঞ্চের দিকে। আর অ্যাকচুয়ালি আজকে যাব কিন্তু পিসির বাড়ি। তো পিসির বাড়ি বলতে ওই পার পিসির বাড়ি মানে নূরপুরে। অবশ্যই দেখলে তোমরা গাদিরা টু নূরপুর টিকিট কেটেছি যেহেতু। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, কারণ নদীটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর এখন বাজে কিন্তু 9:30, তাও কিন্তু দেখতে পাচ্ছ আকাশে মেঘাচ্ছন্ন আর হালকা কিন্তু কুয়াশাও আছে। আর এইখানে দেখছো এটা গেঁওখালি জেটিঘাট, আর এটা হচ্ছে গাদিয়ারা টু নূরপুর। আর গাদিয়ারা টু গেঁওখালি দুটো আলাদা আলাদা ঘাট হয়েছিল, ওটা একটু প্রবলেম হয়ে গেছে। আর এইখানে দেখো আমি হাঁটছি আর এই হচ্ছে ঘাট কিন্তু। আর চলে এসেছি অলরেডি ঘাটটা পেরিয়ে আমি লঞ্চের কাছে। এবার আমাকে লঞ্চে উঠতে হবে। আর কী কারণে যাচ্ছি পিসির বাড়ি অবশ্যই বলবো। তার জন্য কিন্তু পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমিও যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমার ভাই, যেহেতু তোমাদের বললাম দুটো টিকিট কেটেছে। আর এখানে একটা হচ্ছে দোন ফেলাচ্ছে, আর দোন ফেলে ওখানে কিন্তু কিছু মাছ ধরেছে, যেখানে আছে ভোলা মাছ এবং ট্যাংরা মাছ, যেটা কিন্তু নদীরই মাছ। আর এখানে ডাকছে যে তাড়াতাড়ি চলে আসো, এখানে কিন্তু লঞ্চ ছেড়ে দেবে এবার, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এবার লঞ্চে উঠে পড়ি। তো ফাইনালি এটা কিন্তু একটা লঞ্চ যেটা ছেড়ে দিল, ওটা কিন্তু যাবে গেঁওখালি। তো গেঁওখালির লঞ্চ চাই। তো এই ঘাট থেকে কিন্তু দুটো লঞ্চ চাই, একটা হচ্ছে নূরপুর আর একটা গেঁওখালি। আর আমরা এখন চলে এসেছি লঞ্চে। আর এখন দেখছো এটা গেঁওখালির লঞ্চ ছাড়লো একটা, গেঁওখালির লঞ্চ একটা কিন্তু ঢুকছে। তো এটা গেঁওখালির লঞ্চ ঢুকে গেল, মানে গাদিয়াটা লঞ্চে ঘাটে এসে থামলো। তো চলো আমরা আবার সুন্দর কিন্তু নদীটাকে, আর নদীটা কিন্তু এখন অতটাও ঢেউ হয়নি। ছোটোবেলায় প্রচুর পরিমাণে ভয় পেতাম এই পিসির বাড়ি গেলে, কারণ নদীতে এত পরিমাণে ঢেউ হতো বলার বাইরে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে নদীটা, একদম কুয়াশার মধ্যে কিন্তু আস্তে আস্তে লঞ্চটা ভেসে চলেছি। আর মনে হচ্ছে যেন কোথায় একটা যাচ্ছি, মেঘের মধ্যে আমি আছি। তো কুয়াশাটা লাগছে হালকা, আর ওই পার পর্যন্ত হালকা দেখা যাচ্ছে। আর নদীর জলটাও কিন্তু একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো অন্য সময় কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ঢেউ হয়, আর তখন জোয়ারের সময় হয়। আর এখন মোড়া কোটাল, যার কারণে অতটাও কিন্তু ঢেউ নেই, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা লঞ্চ থেকে এবার নামবো। আর দেখতে পাচ্ছি লঞ্চের ওই ভিউটা, আমি জাস্ট লঞ্চে বসে একটু দেখিয়ে দিলাম যে লঞ্চটা কত সুন্দর লাগছে। তো চলো ফাইনালি আমরা এবার কিন্তু পেরোবো 3 গঙ্গার মুখ, ঠিক আছে। এখানে কিন্তু 3টে গঙ্গা মিলন হয়েছে, মানে 3টে গঙ্গার মুখ। তো এখান থেকে 3টে গঙ্গা বেরিয়ে গেছে, একটা গেছে আমাদের রূপনারায়ণ, একটা হুগলি, আর একটা ওই দিকটার দিকে বেরিয়ে গেছে হলদিয়ার দিকে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু 3 গঙ্গার মুখ, যেখান থেকে কিন্তু ঢেউটাও আলাদা। আর এখানটা জলটা কিন্তু গোল গোল হয়ে পাগড়ান হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা লঞ্চটা পেরিয়ে গেলাম 3 গঙ্গার মুখে, তো অন্য নদীতে এসে পড়ে গেলাম। তো দেখো এই নদীটা কিন্তু পেরোলেই আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে এসেছি। আমরা এতক্ষণ ছিলাম হাওড়া ডিস্ট্রিক্ট, এবার চলে এসেছিলাম 24 পরগনা ডিস্ট্রিক্টে, ঠিক আছে, পুরোপুরি আলাদা ডিস্ট্রিক্ট। আর এইখানে দেখছো লঞ্চ ঘাটটা, এটা কিন্তু নতুনভাবে হয়েছে। তো আগে কিন্তু এই লঞ্চ ঘাটটা ছিল না, মানে যখন আমি আরেকবার এসেছিলাম তখন তৈরি হচ্ছিলো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আগেই বলেছিলাম। আর আগে কিন্তু ওই সাইডগুলোই লঞ্চ দাঁড়াতো, ঠিক আছে। এই ফেরিঘাটটা কিন্তু নতুন হয়েছে, একদম নিত্য নতুন, সবে এই 3 দিনের মতো হয়েছে কিন্তু লঞ্চ ঘাটটা তৈরি হয়েছে, মানে তৈরি হয়েছে অনেক দিন, কিন্তু এই 3 দিনের মতো হয়েছে লঞ্চটা এখানেই এখন লঞ্চ ঘাটেই দাঁড়াচ্ছে। তো কতদিন দাঁড়াবে সেটা বলা যাবে না, কারণ আবার হয়তো পাশেই দাঁড়াবে, কারণ বলা তো যায় না, আবার হয়তো থাকতে থাকতে বন্ধ করে দেবে। তো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো আর খুব সুন্দরই লাগছে দেখতে, আমার তো স্পেশালি খুবই ভালো লাগছে দূর থেকে দেখতে। তো চলো নেমে দেখা যাক। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম নূরপুর লঞ্চ ঘাটে, যেটা ফেরিঘাট যে জায়গায়, চলো দেখতে পাচ্ছ নূরপুর ফেরিঘাট। আর এখানে আমার দুটো বন্ধু ছিল, তো দুটো বন্ধু যাচ্ছে এখানে, সামনে কি কাজ আছে যার কারণে। আর ফেরিঘাটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু নতুন হয়েছে তো যার জন্য আরও ভালো লাগছে। আর এপাশটার যে এটা কালেকশানটা বেশ ভালো করেছে, নতুন এখনও বেলুন টেলুন ফোলানো আছে। তো আজকে নিয়ে 3 দিন। তো ফাইনালি আমরা ওখান থেকে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে এসে আমরা টোটোয় বসে আছি। এবার টোটোটা দেখো, টোটোটার পেছন দিকটা দেখছো কত পরিমাণে কিন্তু দড়ি বাঁধা। আর আমি একটু দেখলাম যে ভাই ক্যামেরাটা কত সুন্দর লাগছে, আমি খালি ভাবলাম যে টোটোটা কী দিয়ে তৈরি, আরও দড়ি দিয়ে। তো ফাইনালি পিসি বাড়ি পৌঁছে দেখলাম পেশা এখানে সবজি কাটছে, আর আমাকে কিন্তু মুড়ি খেতে দিয়েছে। তো মুড়ির সাথে ছিল একটু আলুর তরকারি, দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু ব্লগটা একদমই করার ইচ্ছা ছিল না, তারপরে দেখো এখানে কিন্তু ভাত খেতে বসে গেছি, কারণ মনেই ছিল না। আর খাওয়াটা অনেকটাই প্রায় শেষ, চিকেন আছে আর ভাতটা অল্প পরিমাণে আছে, খাওয়া হয়ে গেছে। একদম শেষে মনে পড়লো যে না হাই ভিডিও তো করা হয়নি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বিকালে কিন্তু বেরিয়ে পড়লাম আবার ঝিঙ্গেটাকে, এই যে আমাকে ঝিঙ্গে দিয়েছে, ঝিঙ্গে নিয়ে কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে।
তো এই দেখো এইখানে হচ্ছে কিন্তু ছোটোবেলায় আসলে খুবই ভালো লাগতো, কারণ এখানে কাছাকাছি অনেক লঞ্চ দেখা যেত, প্রচুর পরিমাণে এখানে লঞ্চ তৈরি হতো। তো ফাইনালি এখান থেকে সূর্য ডুবছে, আর ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের গাদিয়ারা থেকে কিন্তু লঞ্চটা ছেড়েছে আসছে। তো আসতে কিন্তু এখান থেকে আমাদের আপ ডাউন প্রায় মানে গাদিয়ারা থেকে নূরপুর আসতে 20 মিনিট লাগে, আবার নূরপুর থেকে গাদিয়ারা যেতে 20 মিনিট মতো জলপথ, ঠিক আছে, 20 মিনিটের মতো লাগে পুরো। তো ফাইনালি দুটো 8 টাকা করে, দুটো 16 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আবার এখন বাজে কিন্তু 4:30 মতো। তো 4:30 লঞ্চটা আমরা ধরবো, কারণ ওখান থেকে ছেড়েছে 4:10 আর এখানে পৌঁছাবে 4:30। তো এখান থেকে লোক উঠে গেলে কিন্তু ছেড়ে দেয়, এখানে বেশিক্ষণ দাঁড়ায় না। তো ফাইনালি এখানে লঞ্চ চলে এসেছে আর আমরা কিন্তু যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো ও একদিক থেকে কিন্তু গাদিয়ারা থেকে লোক আসছে আর আমরা এদিক দিয়ে নামছি। তো এখন হাওয়া আছে, আর আজকে কিন্তু নদীতে ভাই ঢেউটাও আছে সেই রকমের। আর আমার তো দেখেই ভয় হচ্ছে, কারণ নদীতে ভাই আমার ঢেউ দেখলে আলাদা রকমই মনে ভয় চলে আসে। কারণ ছোটোবেলায় প্রচুর পরিমাণে ভয় করতাম, যার কারণে কিন্তু পিসির বাড়ি খুব কমই আসতাম, কারণ নদী পথটা সত্যিই কিন্তু খুব খারাপ জিনিস। আর সত্যি বলতে কি, নদীতে এত পরিমাণ ঢেউ হতো, লঞ্চটা যখন দোল খায় না, তখন মানে আমি অনেক লোককে দেখেছি যারা কেঁদে ফেলেছে, ঠাকুরের নাম করছে, এইরকম সিস্টেম। আর এই দেখো লঞ্চে এসে দাঁড়িয়ে গেছে, আমরা এবার লঞ্চে উঠবো। তো চলো লঞ্চে উঠে যাক, তারপরে দেখাচ্ছি যে ঢেউটা কত পরিমাণে হচ্ছে। তো যে ঢেউটা হচ্ছে বেশি পরিমাণে হয়নি, আগে তো আরও বড় বড় ঢেউ হতো, এখন তো হালকা পরিমাণে ঢেউ হচ্ছে, প্রায় জোয়ারের সময়। আর হালকা কিন্তু হাওয়াও আছে, যার কারণে ঢেউয়ের জন্য হাওয়া, আর ঢেউ থাকলে অবশ্যই হাওয়া থাকে। তো দেখো আজকে কেন এসেছিলাম সেটা বলে দিই। পুষ্করের কিন্তু আজকে বার্থডে ছিল, যার কারণে এসেছিলাম। খাওয়া দাওয়া করে অলরেডি বেরিয়ে পড়েছি। আর সকাল থেকে একদমই মাইন্ডে ছিল না যে একটা ব্লগ তৈরি করবো, তাও আমি লঞ্চ ঘাটে এসে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই কিন্তু আমি মনে করি যে ব্লগটা মানে ভয়েস ওভার লাস্টে দেবো, এটাই ভাবছিলাম, যার কারণে কিন্তু অনেকটা পরে আমি ভয়েস দিচ্ছি। তো এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে, কারণ এইরকম ভিডিও আমি ফার্স্ট টাইম তৈরি করছি। তো চলো দেখো কেমন লাগছে। আর এখানে ঢেউটা দেখছো, নদীর ঢেউটা, আর ওইদিকে কিন্তু দেখছো সূর্য ডুবতে অলরেডি আরম্ভ করে দিচ্ছে। নদী থেকে কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছে ঢেউটা। আর মাইকে যদি কিছু বা কোনো সাউন্ড পাও গানের টাইনের, তাহলে কিন্তু বুঝে নেবে যে আমাদের বাড়ির পাশে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, যার কারণে কিন্তু মাইকের আওয়াজটা আসছে হালকা, যার কারণে তারাও ভালোবাসা দিচ্ছে। আর ঢেউটা দেখতে পাচ্ছ কত পরিমাণে হচ্ছে, এই ঢেউটাতে না পুরো এদিক ওদিক হেলছে আর দুলছে। আমি তো কিছুক্ষণ থেকে আবার উপরে মানে জাহাজের মুখে লঞ্চের মুখের সামনে চলে গিয়েছিলাম, কারণ এতটাই পরিমাণে ভয় লাগছিলো। যেহেতু আমি সাঁতার জানি, তাও নদীকে তো বিশ্বাস করা যায় না, তাও একটা নদীকে মানে আমার মন থেকে আলাদা রকমের ভয় লাগে, যে যতই সাঁতার জানো না কেন, এই যে একটা দূর দূরান্ত একটা যে নিশানা, এই জিনিসটা দেখলেই মানুষের মনে ভয় চলে আসবে। আর অনেককেই দেখেছি আমি যে এই নদীর মধ্যে নৌকার মধ্যে যেতে যেতে কেঁদে ফেলেছি। তখন ঠাকুমার সাথে যেতাম, তখন এত পরিমাণে ঢেউ হতো জাহাজ গেলে। তো জাহাজ এটা দিয়ে বাঁকানো হয় বা জাহাজ এইটা দিয়েই পাস করে, পুরো ঢেউ এসে এমন লাগবে পুরো নৌকাটাকে আর করে দেবে, ঠিক আছে, এরকম জোর জোর ঢেউ লাগতো। তো খুবই কিন্তু ভয়ানক একটা জিনিস ঢেউটা দেখতে হচ্ছে এখানে। আর এই জায়গাটা মেনলি স্পেশালি ঢেউটা হয় কেন, কারণ এইখানে কিন্তু 3 গঙ্গার মুখ, ঠিক আছে, আমি আবারও বলছি এখানটা কিন্তু 3 গঙ্গার মুখ, যার কারণে কিন্তু ঢেউটা একটু বেশি হয়। আর এই জায়গাটা পার হয়ে গেলে কিন্তু আমাদের ওই নদীটা ওই পাশটা ঢুকে গেলে অতটাও ঢেউ হয় না, কারণ ঢেউটা যায় সোজাসুজি, ওটা বাঁকানো, যার কারণে কিন্তু ওই পাশটা দিকে অতটাও ঢেউ যায় না, ঠিক আছে। যখন জাহাজ যায় তখন একটু পরিমাণে ঢেউটা হয়, তারপরে কিন্তু কোনো ঢেউ হয় না। তো এই ঝিঙ্গেটা দিয়ে একদম আমাদের বাড়ি পাঠিয়ে দিল। আর খেতে খেতে এসে কিন্তু অতটাও ভিডিও করার মনে ছিল না যে ভিডিওটা করব বা কিছু। তো একসঙ্গে মনে পড়ে গেলো যে হাই ভিডিও তো করা হয়নি, যার কারণে কিন্তু লাস্টে একদম চিকেন কষা, পাঁপড় আছে দেখতে পাচ্ছ, চাটনি দিয়ে দিয়েছে, আর একদম অল্প পরিমাণে ভাত আছে, ওইটুকুটাই ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না, বারবার বলছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও। আর ওই দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা জাহাজ কারখানা হয়েছে, যেখানে কিন্তু জাহাজ টাহাজ তৈরি হচ্ছে, বা যেগুলোকে ট্রলার বলো, জাহাজ না ঠিক ট্রলার, ঠিক আছে, ট্রলার কারখানা হয়েছে। আর ওই জায়গাগুলো কিন্তু আগে আমরা মাছ ধরতে আসতাম বা স্নান করতে আসতাম, বেশ ভালো জায়গা ছিল, এখন ঘেরে নিয়ে এমন করে দিয়েছে স্নানও করা যায় না। আর দেখো এই পাশের দিকে কতটা সুন্দর পরিমাণ, মানে কতটা সুন্দর লাগছে যে সূর্যটা ডুবছে না, আর তার সাথে সাথে লঞ্চটা যাচ্ছে। এই পাশটা দেখছো ঢেউটা একদম কম, মানে এত সুন্দর দৃশ্য যেটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু অলরেডি বাড়ি চলে যাচ্ছি, আর একটু নামলেই কিন্তু আমরা বাড়ি চলে যাবো, বাড়ি মানে লঞ্চে ঘাট লেগে পড়বো। তো ফাইনালি আমরা কিন্তু লঞ্চ ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এত সুন্দর একটা নাজারা তোমাদের দেখালাম, কেমন লেগেছে ওই ভিউটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ সূর্যটা পড়েছে পড়তি সূর্যেই যে লঞ্চের মাধ্যমে যাচ্ছি, ওই জিনিসটা এত সুন্দর লেগেছে বলার মতো নয়, মানে বলার বাইরে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি বললাম যে ভয়েতে কিন্তু সামনে চলে এসেছিলাম, যার কারণে কিন্তু একদম মুখে দাঁড়িয়ে আছি। আর এবার আমরা নামবো, সামনে চলে এসেছি। আর তোমাদেরকে যখন যাওয়ার সময় বললাম এখানে কাজ হচ্ছে, যে নতুন লঞ্চ ঘাটটা হয়েছিল বা ফেরি ঘাটটা হয়েছিল, এখানে কিছু সমস্যা হয়েছে হয়তো, যার কারণে কিন্তু কাজ হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। টাটা, বাই বাই, ভালো থাকবেন।